আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। স্ক্রিনে আপনার ছোট্ট একটি বাড়ির প্ল্যান দেখতে পাচ্ছেন। এই বাড়ির প্ল্যানটি আমরা সাজিয়েছি 23 ফিট বাই 24 ফিট জায়গায়। 1.5 শতাংশেরও কম জায়গার এই বাড়িটি আমরা সাজিয়েছি 3টি বেডরুম দিয়ে। আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যারা ছোট্ট জায়গার মধ্যে বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে আসছেন বহুদিন ধরে। আবার অনেক ব্যবসায়ী এবং চাকরিজীবী ভাইরা আছেন যারা কম বাজেটের মধ্যে একটি বাড়ি তৈরি করে বসবাস করতে চান। শহরে বিশেষ করে পুরান ঢাকার আশেপাশে অনেক ভাইরা আছেন যারা পৈতৃক সূত্রে ছোট্ট জায়গা পেয়েছেন, এই জায়গাতে 3 তলা বা 4 তলা বাড়ি তৈরি করার স্বপ্ন দেখেন। আমাদেরকে প্রায়ই নক দেন, ফোন দেন, মেসেজে জানান যে এরকম বাড়ির প্ল্যান দেওয়ার জন্য। তো আজকে আমি একটি সুন্দর প্ল্যান উপস্থাপন করছি আপনাদের জন্য। আশা করি আপনারা এই প্ল্যানটি দেখে উপকৃত হবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে বাড়িটির প্ল্যান। তো দৈর্ঘ্য প্রস্থ দেখালাম 23 ফিট বাই 24 ফিট, 552 স্কোয়ার ফিট জায়গা। শতাংশ কনভার্ট করলে 1.5 শতাংশেরও কম জায়গার মধ্যে বাড়িটি তৈরি করা সম্ভব। 1 শতাংশ জায়গাটিতে সামান্য একটু বেশি জায়গা লাগবে। তো এটি হচ্ছে বাড়িটির প্রবেশদ্বার। তারপর হচ্ছে আমাদের সিঁড়িটি। সিঁড়ির মাপটি আমি আপনাদেরকে শুরুতে দেখাচ্ছি। 7 ফিট 5 ইঞ্চি আমরা পাশে দিয়েছি, আর লম্বায় আমরা রেখেছি হচ্ছে 11 ফিট 7 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। এটি দিয়ে হচ্ছে আমরা যদি উপরের দিকে বাড়াই তাহলে ওই ফ্লোরগুলো ইউজ করতে পারবো। তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করেই শুরুতে একটি টয়লেট পাবো। 6 ফিট বাই 4 ফিটের ছোট্ট একটি টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি, কমন টয়লেট। তারপর বরাবর এই পাশে আমরা একটি কিচেন দিয়েছি। 7 ফিট বাই 4 ফিটের ছোট্ট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। এখানে একটি সিঙ্ক দিবেন, এই পাশে চুল্লি থাকবে, আর বাকি জায়গাগুলো খোলা থাকবে। এখানে মা বোনেরা ফ্রিলি মুভ করতে পারবে। একটি বড় জানলা দিয়ে দিবেন, এতে করে পর্যাপ্ত আলো বাতাস থাকবে। কিচেনের রান্নার যে গ্রানটা আসে এটা এখান দিয়ে চলে যাবে। একটা অ্যাডজাস্টমেন্ট যদি লাগাই দিতে পারেন তাহলে আরো ভালো হবে। আর এখানে কমন টয়লেটেও আপনারা 2 ফিট বাই 2 ফিটের একটি ভেন্টিলেটর রাখবেন, যেখানে আপনারা একটি অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে দেবেন, যাতে করে টয়লেটের দুর্গন্ধটা দিক দিয়ে অনায়াসে বের হয়ে যেতে পারে। যেহেতু ছোট বাড়ি, এখানে একটি ঘিঞ্জি পরিবেশ হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। এই জন্য আপনারা সতর্কতা অবলম্বন করবেন ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা যদি আমাদের বেডরুমগুলোর দিকে যাই, তাহলে প্রথমে ছোট্ট বেডরুমটাতে আমরা আসবো। 11 ফিট 2 ইঞ্চি বাই 7 ফিট 5 ইঞ্চির ছোট্ট একটি বেডরুম এখানে আমরা প্লেসমেন্ট করে নিয়েছি। দুটি বড় বড় জানলা দিয়েছি, 4.5 ফিট বাই 5 ফিটের জানলা দিয়েছি, যাতে করে এই ছোট্ট রুমটি কখনো একদম বদ্ধ না হয়, খোলামেলা থাকে, এখানে বসবাস করে মজা পাওয়া যায়, স্বাস্থ্যকর একটি পরিবেশ থাকে। তো এই হচ্ছে আমাদের বেডরুমটি। ছোট একটি বেডরুম, আমরা চাইলে বাচ্চাদের জন্য রাখতে পারি অথবা আমাদের মেহমানদের জন্য রুমটি বরাদ্দ রাখতে পারি। তারপরে আমরা যাব হচ্ছে আমাদের এই পিছনে এই বেডরুমটিতে। তো বন্ধুরা, আপনারা যারা এরকম ছোট্ট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা সীমিত বাজেটের মধ্যে একটি 3 বেডরুমের বাড়ি তৈরি করতে চান, তারা চাইলে স্ক্রিনে যে ফোন নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রবাসী ভাইয়েরা এই নাম্বারটিতে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপ যুক্ত করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো যুক্ত আছে, কারণ প্রবাসী ভাইয়েরা হোয়াটসঅ্যাপ বা ইমো ছাড়া আমাদের সাথে অন্যভাবে লিঙ্ক আপ করতে পারেন না। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, অথবা কমেন্ট সেকশনে ওপেন থাকবে, ওইখানে কমেন্টস করলে আমরা আমাদের নাম্বারটি দিয়ে দিব, ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই বেডরুমটি হচ্ছে 11 ফিট বাই 10 ফিটের একটি বেডরুম। এইখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড সাইজের একটি বেডরুম আমরা প্লেসমেন্ট করেছি। এইখানে একটি বেড আছে, আর এই পাশে খোলা থাকবে। এই পাশে আমরা আলমিরা, শোকেস এবং ড্রেসিং টেবিল, ওয়ার্ডরোব, আমাদের যেটা প্রয়োজন এই রুমের জন্য এটা রেখে আমরা রুমটা ব্যবহার করতে পারবো। দুটি বড় বড় জানলা দিয়েছি 4.5 ফিট বাই 5 ফিটে, যাতে পর্যাপ্ত আলো বাতাস থাকে, বসবাস উপযোগী একটি পরিবেশ এখানে বিরাজ করে। তারপর আরেকটি বেডরুম দিয়েছি 11 ফিট বাই 10 ফিটের, সেম মেজারমেন্টের দুটি বেডরুম আমরা প্লেসমেন্ট করে নিয়েছি বন্ধুরা। তো এইখানেও দুটি জানলা দিয়েছি বড় বড় করে। এক কর্নারে বেড প্লেস করে নিলে আমরা অন্য পাশে জায়গা থাকবে, সেখানে আমরা আমাদের প্রয়োজনীয় মালামালগুলো রেখে আমরা এটি ব্যবহার করে নিতে পারবো। তো এই হচ্ছে আজকে আমাদের বাড়িটির প্ল্যান। তো এইখানে আমরা টোটাল 3টি বেডরুমের পাশাপাশি একটি টয়লেট, তো আমরা পাশাপাশি হচ্ছে একটি টয়লেট, একটি কিচেন পাবো। তারপর হচ্ছে সিঁড়ি থাকছে এই পাশে। তো বন্ধুরা, এই হচ্ছে আজকে আমাদের প্ল্যান। ছোট্ট জায়গার মধ্যে 3 বেডরুমের চমৎকার একটি বাড়ির আমরা প্ল্যান পাচ্ছি। তো অনেকে আছেন যে শহরে এতটুকু জায়গার মধ্যে 3 তলা বা 4 তলা করতে চান, তারা চাইলে পারবেন। তবে এই ক্ষেত্রে আপনাদেরকে মাটি পরীক্ষা করে নিতে পারতে, সয়েল টেস্ট করে নিতে হবে, কারণ মাটি পরীক্ষা করা ছাড়া তো সরু ছোট জায়গার মধ্যে হাই রাইজ বিল্ডিং করাটা রিস্কি হয়ে যায়। তো এখন যাবো হচ্ছে আমরা কলামের সংখ্যায়। এই বাড়িটি তৈরি করতে টোটাল কয়টি কলাম লাগবে? এই বাড়িটি তৈরি করতে আমাদের টোটাল কলাম লাগবে হচ্ছে 9টি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাল রং দিয়ে কলামগুলো চিহ্নিত করেছি। 9টি কলাম দিয়ে আমরা বাড়ির কাজটি কমপ্লিট করে নেব ইনশাল্লাহ। তো এখন আমরা যাবো হচ্ছে বাজেটে।
তো আমরা বাজেটটা নিয়ে একটু খোলামেলা আলোচনা করতে চাই, কারণ বাজেটটাই হচ্ছে মেইন ফ্যাক্ট এখানে। আমাদের হচ্ছে বাড়ির মেজারমেন্ট হচ্ছে 23 ফিট ইন্টু হচ্ছে 24 ফিট। এখানে হচ্ছে 552 স্কোয়ার ফিট জায়গা। অনেকেই আছেন যে একতলায় কমপ্লিট করবেন, দুইতলা করবেন না। তো তাদের জন্য একটা মোটামুটি বাজেট যদি আমরা দাঁড় করাই, তাহলে 12 লাখ টাকার মতো খরচ হবে এই বাড়িটি তৈরি করতে। 12 লাখ টাকা হলে মোটামুটি বাড়ি কাজটা আপনার একতলা কমপ্লিট করে বসবাস করতে পারবেন। আবার অনেকে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান, তাদের খরচ হবে হচ্ছে 2300 ইন্টু হচ্ছে আহ, এখানে প্রায় 12,69,হাজার টাকা, প্রায় 13 লাখ টাকার মতো খরচ হবে হচ্ছে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে। আবার অনেকে যদি 4 তলা কমপ্লিট করতে চান একসাথে, তাহলে আপনাদের খরচ হবে প্রায় 55 লক্ষ টাকার মতো। মানে 55 থেকে 60 লক্ষ টাকা হইলে আপনার বাড়িটি 4 তলা ফাউন্ডেশন দিয়ে 4 তলা কমপ্লিট করে নিতে পারেন। আর যদি কেউ 3 তলা কমপ্লিট করতে চান, আমি খোলামেলাই দেখাই দিচ্ছি আপনাদেরকে। আপনারা একটু সময় নিয়ে দেখুন, তাহলে সহজে বুঝে যাবেন। তাহলে আপনাদের প্রায় 41 থেকে 42 লক্ষ টাকার মতো খরচ হবে। ওভারঅল 45 লক্ষ টাকার মতো বাজেট রাখলে খুব সুন্দর করে একটি 3 তলা বাড়ি তৈরি করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা বাজেটটাও জানলেন যে বাড়িটি তৈরি করতে কত টাকা বাজেট লাগবে। তো যারা ছোট জায়গা নিয়ে চিন্তিত আছেন বা চিন্তার কোনো কারণ নেই, আপনারা আমাদের সাথে আপনার বাড়ির মেজারমেন্ট শেয়ার করুন এবং আপনি এখানে কি কি চান ডিটেলসটা শেয়ার করুন। আমরা আপনাদেরকে ইলেকট্রিক্যাল, প্লাম্বিং থেকে শুরু করে 3D ভিউ, মালামাল, হিসাব নিকাশ, স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল প্ল্যান, সমস্ত ড্রয়িং ডিজাইন কমপ্লিট করে একটা ডিজাইনের বই তৈরি করে আমরা কুরিয়ারে পাঠিয়ে দেব। কাজ শুরু যখন হবে তখন আমরা প্র্যাকটিক্যালি গিয়ে কলাম লেআউট দিয়ে আসবো, মিস্ত্রির কাজগুলো বুঝে দিয়ে আসবো এবং হচ্ছে কলামে কি রড লাগবে, বেজে কি রড লাগবে, এটা আমি আপনাদেরকে বুঝে দিয়ে আসবো ইনশাল্লাহ। তো চিন্তার কোনো কারণ নেই। যারা প্রবাসে আছেন তারা অবশ্যই খোলামেলা আমাদের সাথে কথা বলতে পারেন, ফ্রিলি কথা বলতে পারেন। আমরা ন্যূনতম একটা পারিশ্রমিকের বিনিময়ে আপনাদেরকে কাজটা করে দিব। আমরা অতিরিক্ত কোনো ফি ধার্য করি না, যেটা আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। বর্তমান সময়ে মালামাল অতিরিক্ত দাম হওয়ার কারণে অনেকে হচ্ছে বাড়ির কাজ করতে সাহস করছেন না। অনেকে মিস্ত্রিদের সাথে যোগাযোগ করলে তারা বলে অনেক টাকা লাগে এটা বাড়ি তৈরি করতে। অ্যাকচুয়ালি যাদের বাজেট 12 থেকে 15 লক্ষ টাকার মধ্যে আছে, যারা এই সীমিত বাজেটে বাড়ি তৈরি করতে চান, তারা মূলত আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ডিজাইনটি করে নিতে পারবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।